আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন। এবার আলোচনা করব ক্লাস 9 দশম শ্রেণীর অনুশীলনী 3x1। 3x1 এটা হচ্ছে আমাদের পর্ব 6 নাম্বার। এবার দেখো 10 নম্বর অঙ্কটা কি লাগছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর মান নির্ণয় করো। তো আমাদের এবার আমরা 10 নম্বর সমাধানটা করি। দেখো দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত c স্কয়ার ইকুয়াল টু 9 আর ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু কত 8। তাহলে আমাদের কি a স্কয়ার প্লাস b a প্লাস b প্লাস c হোল স্কয়ার মান আমরা নির্ণয় করব। এবার দেখো তো আমাদের এটার মান নির্ণয় করতে হলে কি দেখো আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এটা হলো কি আমাদের সূত্র। তাহলে এবার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ab প্লাস bc প্লাস c। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কত 9 প্লাস 2 ইনটু কত ab প্লাস bc প্লাস ca এটার মান কত 8। তাহলে 9 প্লাস 8 গুণ কত 16। তাহলে এখানে আমাদের কত আসে 25। এই হলো আমাদের অ্যানসার 10 নাম্বার। দেখো 10 নাম্বারটা কি বলছে, আমরা 10 নাম্বারটা আবার লিখে ফেলব। দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9 ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু 8। তাহলে আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। তাহলে এখানে আমাদের a প্লাস b প্লাস c এর মান কত 9 আর প্লাস 2 ইনটু এটার মান কত 8। তাহলে এখানে 9 প্লাস 8 গুণ কত 16, 16 সাথে যদি 9 যোগ করি তাহলে আমাদের কত আসে 25 আসে। এগুলো আমাদের 10 নম্বরের অ্যানসার। তারপরে দেখো 11 নাম্বার। আর দেখো 11 নাম্বার a প্লাস b প্লাস c ইকুয়াল টু 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 40 হলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার ইকুয়াল টু কত। তো আমাদের এটার মান নির্ণয় করব আমরা। যদি a মান নির্ণয় করা লাগে তাহলে এবার আমরা দেখি এখানে 11 দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত 6 আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু কত 14। যেহেতু আমরা এটা দেওয়া আছে তাহলে আমাদের এখানে যদি আমরা a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a নিই তাহলে আমাদের এখানে তো বর্গ নির্ণয় সূত্র আছে। তাহলে আমাদের কি 2ab আসবে 2ab। যেহেতু আমরা দেখি এবার আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এটা আমরা জানি। তো এটার মান কত আমাদের বা প্রমাণ আছে 6 হোল স্কয়ার ইকুয়াল টু কত a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কত 14 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে 6 এর উপর স্কয়ার দিলে আমাদের কত আসে 36 ইকুয়াল টু কত 14 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে বা দেখো এখানে 36 আছে। তাহলে এটা যদি আমরা ডানে নিয়ে আসি ডানেটা বামে নিয়ে আসি তাহলে এখানে আসে কত 2 ab প্লাস bc প্লাস কত ca ইকুয়াল টু কত 36 মাইনাস কত দিতে পারি আমরা 14 বা 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে এখানে কত থাকে 22। তাহলে এটা গুণ আছে তাহলে ডানে কি হবে ভাগ হয়ে যাবে ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু কত 22 এটা তো 2 অতএব ab প্লাস bc প্লাস ca সমান কত 11। তাহলে আমাদের কি ab প্লাস bc প্লাস ca সমান কত বেরিয়েছে 11 বের হয়েছে আমাদের। তাহলে যেহেতু 11 বের হয়েছে তাহলে আমরা এবার আমরা প্রদত্ত রাশিটা লিখি। প্রদত্ত রাশি আছে কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার এটা কি আমাদের দেওয়া আছে। তাহলে এবার দেখো আমাদের a প্লাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার আর এখানে সূত্রটা কি প্লাস b স্কয়ার মাইনাস 2bc
প্লাস সি স্কয়ার। আর সি মাইনাস এ হোল স্কয়ারের সূত্রটা কি? প্লাস সি স্কয়ার মাইনাস 2ca প্লাস কি এ স্কয়ার। তাহলে এবার দেখি আমরা এখানে এ স্কয়ার একটা, এখানে এ স্কয়ার একটা, তাহলে কি 2a স্কয়ার প্লাস এ দুটা বি আছে 2b স্কয়ার প্লাস দুটা সি আছে, তাহলে কি 2c স্কয়ার, এই যে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস কত 2ca। তাহলে এবার দেখি আমরা মাইনাস 2ca, যেহেতু মাইনাস 2ca আছে তাহলে এটা আমরা সেটা লিখি। আর এখানে যদি আমরা 2 কমন নিই তাহলে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কত সি স্কয়ার মাইনাস, আর এটা যদি আমরা 2 কমন নিই তাহলে কি ab প্লাস বিসি প্লাস ca তাহলে 2 ইনটু এটা মান কত 14 ইনটু 14 মাইনাস 2 ইনটু কত 11, তাহলে 14 দুগুণ কত 28 মাইনাস কত 22, 11 দুগুণ কত 22, তাহলে কত 6। এই হলো আমাদের অ্যানসার। দেখো আমি আবার বলি, এখানে আমাদের দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল কত 6, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল কত 14। তাহলে আমরা জানি a স্কয়ার a প্লাস b প্লাস c তাহলে স্কয়ার ইকুয়াল কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস c। তাহলে এখানে দেখো a স্কয়ার প্লাস b মানে a প্লাস b প্লাস c তাহলে স্কয়ার মান কত 6, তাহলে 6 স্কয়ার ইকুয়াল টু 14, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কত 14 প্লাস 2 ইনটু কি ab প্লাস bc প্লাস c। তাহলে 6 কত 36 ইকুয়াল টু কত 14 প্লাস 2 ইনটু কত ab প্লাস bc প্লাস c। তাহলে 2 ইনটু কি ab প্লাস bc প্লাস c, আর এটা আমরা ওখান থেকে আমরা কি করছি 36 মাইনাস কত 4, তাহলে কত থাকে 22, তাহলে 2 গুণ আছে সেটা লিখে কত ভাগ, তাহলে অর্থাৎ ab প্লাস bc প্লাস c গেল কত 11। তাহলে পদার্থ রাশি আছে কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা সূত্র। এটা সূত্র কি b স্কয়ার মাইনাস 2bc bc প্লাস c স্কয়ার, এটা কি c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। তাহলে এখানে একটাই একটু, তাহলে কি 2a স্কয়ার, এখানে b দুটো আছে 2b স্কয়ার, এখানে c দুটো আছে 2c স্কয়ার, তাহলে এখানে থাকো মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তাহলে এবার 2 কমন নিলে স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এখানে মাইনাস 2 কমন নিলে কি ab প্লাস bc প্লাস c। তাহলে 2 এর সাথে যদি আমি 14 গুণ দিই, এখানে কত 14, তাহলে গুণ দিলে কত আসে 28, আর এই মাইনাস আর 2 এর সাথে আমরা এটার মান পাইছি কত এই যে 11, তাহলে কত 11, তাহলে 11 দুগুণ কত 22, তাহলে 28 থেকে 22 গেলে কত থাকে 6 থাকে। এই হলো আমাদের 11 অ্যানসার।